এটি রাজশাহী মহানগরীর রৌদ্রোজ্জ্বল একটি সকাল। ভিডিওর শুরুতেই দেখা যাচ্ছে রাজশাহী মহানগরীর কিছু চিত্র। সবুজে ঘেরা রাস্তা, পরিচ্ছন্ন পরিবেশ আর নগরীর প্রতিদিনের ছন্দ আমাদের মনে করিয়ে দেয় রাজশাহী শুধু ইতিহাস নয়, আধুনিকতার ছোঁয়াও রয়েছে এখানে। আজকের যাত্রা শুরু করেছি এই রাজশাহী শহর থেকেই। গন্তব্য চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলা। প্রায় 65 কিলোমিটার দূরের এই পথ পাড়ি দিতে সময় লাগে প্রায় 1.5 থেকে 2 ঘন্টা। পথে দেখা যায় গ্রামীণ সৌন্দর্য, মাঠঘাট আর ছায়াঘেরা রাস্তা। ছোট সোনা মসজিদ বাংলাদেশের অন্যতম প্রাচীন মসজিদ। সুলতান আলাউদ্দিন হোসেনের শাহের আমলে নির্মিত এই মসজিদটি গৌরনগরীর ফিরোজপুর গ্রামে অবস্থিত। এর দেওয়ালে ছিল সোনালী রঙের আস্তরণ। সূর্যে আলো পড়লে মসজিদটি ঝলমল করত ঠিক সোনার মতো, তাই এই মসজিদের নাম হয় ছোট সোনা মসজিদ। এটি হোসেন শাহী স্থাপত্যের অনন্য নিদর্শন। এটি হচ্ছে ঐতিহাসিক সোনা মসজিদের অভ্যন্তরীণ দৃশ্য। মসজিদের ভিতরে প্রবেশ করলে চোখে পড়ে এর স্থাপত্য শৈলীর অপূর্ব নিদর্শন। প্রাচীন মোঘল নির্মাণ শৈলীতে তৈরি এই মসজিদটি ঘনকচূড়া ও পাথরের নকশায় মোড়ানো। ভিতরে বর্তমান কিছু মানুষ বিশ্রাম নিচ্ছেন, কেউ শুয়ে আছেন, কেউ বসে আছেন, যা মসজিদটির একটি মানসিক প্রশান্তির স্থান হিসেবে ব্যবহৃত হওয়ার প্রমাণ। 1971 সালের 14 ডিসেম্বর ভোরে মাত্র 20 জন মুক্তিযোদ্ধা নিয়ে মহানন্দা নদী অতিক্রম করেন ক্যাপ্টেন জাহাঙ্গীর। তিনি এমন ভাবে আক্রমণ পরিচালনা করেন যাতে শত্রুপক্ষ বুঝে ওঠার আগে একে একে সব অবস্থান দখল করেন। কিন্তু জয় যখন প্রায় নিশ্চিত, ঠিক তখনই ঘটে বিপর্যয়। শত্রুর গুলিতে শহীদ হন বিশিষ্ট ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর। তার সমাধি আজ ঐতিহাসিক সোনা মসজিদের প্রাঙ্গণে এখানে অবস্থিত। ভারতের শিলিগুড়ি ক্যান্টনমেন্ট থেকে ফেরার পথে এক দুর্ঘটনায় শহীদ হন মেজর নাজমুল হক। চাঁপাইনবাবগঞ্জের এই প্রাঙ্গণেই তাকে সমাহিত করা হয়। তার মৃত্যু ছিল মুক্তিযুদ্ধের এক অপূরণীয় ক্ষতি। পরবর্তী গন্তব্যস্থল তোহাখানা। চাঁপাইনবাবগঞ্জ মানে আমের রাজ্য, আর এই পথে যেতে যেতে দুপাশে ছড়িয়ে থাকা অসংখ্য আম বাগান প্রকৃতির জন্য এক নীরব কবিতা। সবুজ পাতার ফাঁকে ঝিরঝির হাওয়া, গাড়ির জানালা দিয়ে যেন আমের সুবাস মিশে যায় নিঃশ্বাসে। একটা মিষ্টি প্রশান্তি যা শুধু এই মাটির সঙ্গেই মিশে আছে। তোহাখানা একটি তাপ নিয়ন্ত্রিত ইমারত যা সুলতান শাহ সুজা তার মুর্শিদ হযরত শাহ সৈয়দ নিয়ামতুল্লাহর জন্য নির্মাণ করেন। এই ভবনে মাঝে মাঝে শাহ সুজাও অবস্থান করতেন। ভবনের ভিতরে থাকা অজানা কবরগুলো হযরত নিয়ামতুল্লাহর সহচরদের বলে ধারণা করা হয়। এক গ্লাস তাকে পানি করতে দিয়েছিলেন। পান করার পরে তিনি অর্ধেকটা পান করেছিলেন, অর্ধেকটা এই পুকুরে ফেলেছিলেন। এই পুকুরে ফেলেছি, তারপর উনি বিষ পান করেছেন, ওনার কিছু হয়নি। আবার এই পুকুরে যত পোকামাকড় মাছ ছিল সব ভেসে গেল। তো মানে মারা গেছে। হ্যাঁ, মানে পোকামাকড় ওনার কিছু হয়নি, শাহরিমাতের কিছু হয়নি। আর এই পুকুরে যা ছিল মারা গেছে। ইনার আবাসস্থল জন্মভূমি কোথায় ছিল? আপনার আরব দেশ থেকে। আরব থেকে? হ্যাঁ, আরব থেকে তিনি গেছিলেন ভারত, বাগদাদে। ওখান থেকে তিনি এখানে এসেছেন ধর্ম প্রচারের জন্য। ও, ধর্ম প্রচারের জন্য পরে এখানে এসে ইয়ে করে প্রচার শুরু করে। মারা গেল না, এটার কারণ ছিল উনি আল্লাহর ওলি। যখন উনি বিস্পান করলেন, মারা গেলেন না, তখন শাহ সুজা বললো যে শাহরিমাতুল্লাহ তুমি তো বিস্পান করেছো, তুমি মারা যাবে না, আমার কিছু হবে না, বুঝতে পারছি। কিছু হয়নি, পুকুরে মাছ মারা গেল। মানে পুকুরে ফেলছে, তখন ওটার ইফেক্ট করছে, ওনার ইফেক্ট পড়েনি। তখন আবার বললো যে শাহরিমাতুল্লাহ
মাস্তুবাক মারা গেল তো জীবিত করুন। উনি বললেন আমি তো জীবিত করতে পারবো না, আল্লাহ পাক যদি জীবিত করে তাহলে হবে। পুকুরে পানি নিলেন সানিমা তুললে, পুকুরে পানি নেওয়ার পরে পবিত্র কোরআন মাজিদ রাত পড়ে ফুঁক দিয়ে অর্ধেকটা পান করলেন, অর্ধেকটা পুকুরে ফেলে দিলেন, মাছগুলো আগের মতো হয়ে গেল। তখন উনি বস্তু উনি আল্লাহর বলি, বুঝতে পারছেন? আল্লাহর বলি হিসেবে ওকে হুজরাখানা হিসেবে তখন বানিয়ে দেন তাকে। আচ্ছা, পরবর্তী এটা যখন মারা গেলে তখন ভিতরে তাকে তখন করেছে। আগে বিল্ডিং পরে কবর। না, ওখানকার পরিবেশ মাশাআল্লাহ। ফুটাসোনা মসজিদ থেকে মাত্র আধা কিলোমিটার দূরে তপ্ত রোদের মাঝে ছায়াময় এক প্রাচীন নিদর্শন তোয়াখানা কমপ্লেক্স। এখানে নিঃশব্দে দাঁড়িয়ে আছেন ইসলামের আলো ছড়িয়ে যাওয়া এক মহান সাধক হযরত শাহ সৈয়দ নিয়ামতুল্লাহ। 16 শতাব্দীর সেই সময় তিনি এসেছিলেন দিল্লি থেকে ঘুরে ভালোবাসা আর শান্তির বার্তা নিয়ে। একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য জীবন উৎসর্গ করা এই মানুষটি গড়ে তুলেছেন মানুষের হৃদয়ে ঈমানের দীপশিখা। আজও তার মাঝে দাঁড়ালে একটি অদ্ভুত প্রশান্তি খুঁজে যায় মনকে। ভক্তরা আসে, চোখে শ্রদ্ধা আর মনে একটাই প্রার্থনা, আল্লাহ আমাদেরকেও তেমন নিঃস্বার্থ করে দাও। সৈয়দ নিয়ামুল্লাহ ছিলেন মধ্যযুগের একজন প্রখ্যাত ইসলাম প্রচারক, যিনি ইসলামের আলো পৌঁছে দেন গৌরনগরের প্রতিটি কোণে। সুলতান শাহ সুজার আমলে দিল্লির করণীয় অঞ্চল থেকে ধর্মপ্রচারের উদ্দেশ্যে তিনি দীর্ঘ ভ্রমণ শেষে রাজমহলে পৌঁছেন। তার আগমন বার্তা পেয়ে বাংলার সুবাদার শাহ সুজা তাকে অভ্যর্থনা জানান এবং তার হাতে বায়াত গ্রহণ করেন। এরপর শাহ নিয়ামতুল্লাহ গৌরনগরীর উপকণ্ঠে বর্তমান চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার ফিরোজপুর গ্রামে স্থানীয়ভাবে বসবাস শুরু করেন। এই পুণ্যভূমিতেই তিনি ইসলাম মশাল জ্বালান, শিক্ষা, দীক্ষা ও আধ্যাত্মিকতার এক নতুন দিগন্ত উন্মোচন করেন। শাহ সুজা তার প্রতি সম্মান জানিয়ে নির্মাণ করেন তোয়াখানা নামক এক স্থাপনা, যা ছিল শীতকালীন বাসস্থান এবং আধ্যাত্মিক সাধনার স্থান। 1075 হিজরি অর্থাৎ 1664 খ্রিস্টাব্দে শাহ নিয়ামতুল্লাহ মৃত্যুবরণ করেন এবং সমাহিত হন তোয়াখানা কমপ্লেক্সের অভ্যন্তরে। তার 3 গম্বুজ বিশিষ্ট মসজিদের উত্তর পাশে আজও দাঁড়িয়ে আছে তার পবিত্র মাজার। বাংলার প্রাচীনতম মাদ্রাসা দারাসবাড়ি মাদ্রাসা সুলতান হোসেন শাহ অথবা ইউসুফ শাহের আমলে গড়ে প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয় বুখারী ও মুসলিম সহ শিয়া ও সিত্তা ও হাদিস শিক্ষা দেওয়া হতো। এখানে একটি সুবিশাল গ্রন্থাগার ছিল, যেখানে শিক্ষার আলো ছড়াতে দেশের নানা প্রান্ত থেকে আগত ছাত্ররা। 1970-এর দশকে স্থানীয় এক কৃষকের মাধ্যমে এর ধ্বংসাবশেষ পুনরায় আবিষ্কৃত হয়।